আজকে আমি আপনাদের সামনে বস্তাবন্দি ক্যারেট নিয়ে বসছি। তো এটার ভিতরে আছে কি মায়া এবং ভালোবাসা। আর এই জিনিসটা কত দূর থেকে আসছে জানেন? আমার মেয়ের জামাই কুয়েত থেকে অনলাইনে অর্ডার করছে রাজশাহীর আম। তো এটার ভিতরে আছে রাজশাহীর আম। আজকে আমি এই পার্সেলটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আসলে আমি জানতাম না যে আমার মেয়ের জামাই কোরিয়ান সার্ভিসে আমার জন্য রাজশাহী থেকে এই গাছের আমগুলা পাঠাইব। তো যাই হোক, মায়া এবং ভালোবাসা এরকমই একটা জিনিস। আমি বলছি যে বাবা তুমি এগুলা কি জন্য অর্ডার করছো? বলতেছে মা আমি যদি বাড়িতে থাকতাম তাহলে কিন্তু জোনাইদের জন্য আপনার জন্য আম কাঁঠাল লিচু এগুলা নিয়ে যাইতাম। তো যাই হোক, আম 1 ক্যারেট পাঠাইছে। তো আসলে এগুলা 1 ক্যারেট অর্ডার করছে আমার মেয়ের কাছে, আর 1 ক্যারেট অর্ডার করছে আমার কাছে। তো যাই হোক, আমারটা আমার হাতে বুঝে পাইছি আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে কি এখন কিন্তু অ্যাভেলেবেল আম উঠছে বাজারে। তো আমরা কি কিনে আইনা খাইতে পারতাম না? অবশ্যই খাইতাম। এটা কি একটু মায়া এবং ভালোবাসা। আর আমার মেয়ের জামাইটা আমি জানি না, অন্য অন্য মেয়ের জামাই থেকে মাশাল্লাহ খুব কেয়ারফুল। এবং আমার ছেলেরে আমারে কখন কি লাগবো কখন কি দিব। আমার ছেলে কয়দিন আগে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে, আপনারা শুনছেন। আমার মেয়ের জামাই সাথে সাথে, টাকাটা কিন্তু বড় কথা না যে আম্মু এই 3,000 টাকা দিছে, এই টাকার ফলাইন না খাওয়াইবেন। আরও বোনের জামাইরেও দিছে 2,000 3,000 কইরা। তো যাই হোক, এটা কিন্তু টাকাটা কিন্তু বড় কথা না, মায়া এবং ভালোবাসা এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। দেখেন গাছের আম মাশাল্লাহ অনেক বড় বড় আর খুব সুন্দর, আমগুলা অনেক শক্ত, ঠিক আছে। তো আপনাদের সামনে নিয়েই খুললাম। তাছাড়া মানে আমার কাছে আজকে একটু কেমন যে মনে হইতেছে যে দেখেন, আজকে মেয়ের জামাই মানে নিজের ছেলের মতো, দেখছেন তো। আমার মেয়ের জামাইটা আসলে কি বলবো আপনাদের সাথে, আমার একটাই মেয়ের জামাই আর একটা ছেলে। ছেলে তো ছোট, আপনাদের সামনেই আছে। তো যাই হোক, সম্পদের বড় লোক কিন্তু বড় না, মনের বড় লোক হয়েছে সবচেয়ে বড়। আমি কি এই আম কিনে না খাইতে পারতাম না? অবশ্যই খাইতে পারতাম। দেখেন কুয়েত থেকে অনলাইনে এই আমের অর্ডার করছে, চিন্তা করা যায়? তো বাবা যায় না আসলে বিষয়টা। আমি বলছিলাম জামাইরে যে বাবা তুমি এগুলা কি জন্য অর্ডার করছো, তখন অনেক কথাই বলছে। ওইগুলা কথা আর আমি শেয়ার নাই বা করি। মানে সব সময় যে কোনো সিজনের সময় ফল কিনে আনছিনি খাইছিনি, মানে এরকম জিজ্ঞেস করে। জুনাইদরে জিজ্ঞেস করব, আমারে জিজ্ঞেস করব। যাই হোক, খাওয়া পড়া বড় কথা না, যে সব সময় খোঁজখবর নেয় এগুলা জিজ্ঞেস করে, এটাই হচ্ছে বড় কপাল। আমি অনেক ভাগ্য করে কপাল করে আলহামদুলিল্লাহ আমার বোনেরা নিয়ে ওইখানে বিয়ে দিছে। ছেলে অনেক ভালো পাইছি মাশাল্লাহ। এই যে দেখেন এখানে 200 লিচু আনছি। তো 200 লিচু আনার কারণ এই যে এখন প্রচুর পরিমাণে গরম, ডিপের মধ্যে রাখমু। 200 লিচু আনছি ডিপও রাখতে, যাতে সিজন ছাড়া খাওয়া যায়। তো এই 100 লিচু আউলো জলো কি জন্য জানেন? এই 100 লিচু গনাইছি আর এই 100 গনাই নেই। এই 100 লিচু গনাইছি আমার বোনের বাড়ি যাওয়ার সময় লিচু নিয়েছিলাম। আমার মেয়েরা 100, 2 বোনেরা 100 করে 200, 300 লিচু নিছে। 300 লিচুর ভিতরে লিচু অনেকটি করে কম দিছে, 10টা 15টা 18টা এমন কম দিছে। এলাকে এখন 200 লিচু কিনছি। ডুস না খাইলে তো হুশ হয় না, তো ডুস খাইছি হুশ হয়েছি। এখন 200 লিচু কিনছি, 200-র মধ্যে 100 গনাইছি। আর এই 100 দেহি মোটামুটি এটা মানে গনানো লাগতো না, এই যে এই জন্য আর গনাইলাম না। আর এটা একটু কম কম দেখছি, এলাকা গনাইছি, তার 99টা হয়েছে। ছেলের জন্য ঘরে আইনা রাখলাম, সিজন ছাড়া যে খাইতে পারে এই আর কি। এখন এগুলা ডিপের মধ্যে রাখবো। তো এই যে দেখেন লিচুর মানে সব কিছু ফেলাইয়া পলির মধ্যে নিয়ে নিছি লিচুগুলা। এইভাবে পলির মধ্যে বক্সের মধ্যে রাখলে বেশি ভালো হয়। তো যাই হোক, বক্সের মধ্যে অনেক যাই জিনিস নিয়ে রাখছি, বক্স খালি নাই, তো পলির মধ্যেও রাখা যায়। তো 2টা পলির মধ্যে নিছি। এইগুলা এখন আমি পলি বাইন্দা তারপর হচ্ছে সরো
তারপর হচ্ছে এই পলি আমি কি করব, ডিপের মধ্যে রাইখা দিব। আসলে প্রচুর পরিমাণে যখন গরম লাগে তখন কিন্তু দুই একটা লিচু বাইর করে খাইলে ভালো লাগে। তাছাড়া লিচুর কিন্তু পুডিং বানানো যায়। তো এই লিচুগুলা গোছগাছ করে তারপর আবার দোকানে যাবো একটা চার্জার ফ্যান কিনতে। না করলে এই অংশটা ছবি তুলেন, এই অংশটা আর নিচের অংশটা ছবি তুলেন, এই গ্যাটাটা ছবি তুলেন, আর কিছু লাগবে না। প্যাটেলটাও তোলেন, প্যাটেলটাও ছবি তুলেন, ডিজাইনটা এইটাও ছবি তুলেন না একই প্যাটেল ফ্যান এটা আছে। এই মডেল নাম্বারটি লেখা আছে, তাহলে বুঝতে পারবেন। এখন এটা রাখবেন কত বলেন তো? না আরেকটু বাড়তে হবে, কত বাড়তে হবে তাতে কত কত লাগবে না আমি তো 7,000 টাকা নিচ্ছে ফ্যান। এমন অবস্থা কৌশল লাগবে মনে করা শুরু করাতে একটা পরিচয় বিষয় আছে। এটা ওই যে পলির মধ্যে লন। না এটা আমরা তো যাই হোক, অবশেষে চার্জার ফ্যান কিনলাম। এটা 7,000 টাকা। আমার ঘরে আরও 2টা চার্জার ফ্যান আছে, 2-3 বছর হয়েছে ওইগুলো আনছি। ব্যাটারি মনে হয় শেষ হয়ে গেছে, ওইগুলো ফ্যান আর এখন চলতেছে না। তো এখন ভাবলাম কারেন্ট গেলে থাকা যায় না। আর তাছাড়া খুব সকালে ছেলে ঘুম থেকে উঠে মাদ্রাসা যাওয়া লাগে, রাতের বেলা কারেন্ট গেলে ঘুমানোর সমস্যা হয়। অনেক চিন্তা ভাবনা করে তারপর চার্জার ফ্যানটা 7,000 টাকা দিয়ে কিনে নিয়ে আসছি। তো যাই হোক, কিছু কিছু সময় অনেক বেশি কষ্ট করে একটা জিনিস গড়ে জোড়ানো হয়, আর সেই কষ্টটা মনে থাকে না, কষ্টটা শরীরেও লাগে না যখন আমার ছেলেটা ভালো থাকে। ছেলে মেয়ের জন্য বাবা মা অনেক কষ্ট করতে পারে, সেটাই স্বাভাবিক। তো আমার ছেলের জন্য এই চার্জার প্যানটা কিনা, কারণ কারেন্ট গেলে ছেলে একদম গরমে ঘেমে যায়, খুব খারাপ লাগে, কষ্ট লাগে আমার কাছে। তো অনেক দিন যাবৎ চেষ্টা করে তারপর নিয়ে আসলাম আজকে চার্জার ফ্যান ঘরে। ফ্যান নিয়ে বাসায় ফিরলাম। একটা জিনিস কিনতে গেলে আসলে নিয়ে বাসায় ফিরতে যা কষ্ট হয় মহিলা মানুষ। আর তাছাড়া কারেন্ট যাইলে গরমের দিন কারেন্ট গেলে কি পরিস্থিতি যে হয় সেটা তো ভালো করেই জানেন। তো এই যে আমার ছেলে ট্রাই করতেছে, থাক চার্জ দিতে।